যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও, তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো। সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। মাত্র 8টি কাজ করলে স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ঝগড়া হবে না। নম্বর 1, একে অপরের মতামত ও আবেগের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ। অসম্মানজনক কথা বা আচরণ এড়িয়ে চলুন। নম্বর 2, একে অপরের সঙ্গে খোলামেলা ও সৎভাবে কথা বলুন। সমস্যা থাকলে তা শেয়ার করুন এবং সমাধানের চেষ্টা করুন। নম্বর 3, স্বামী স্ত্রী দুজনেরই ত্রুটি মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। তুচ্ছ বিষয় নিয়ে রাগ না করে ধৈর্য ধরুন। নম্বর 4, ব্যস্ততার মধ্যেও একে অপরের জন্য সময় বের করুন। একসঙ্গে মানসম্মত সময় কাটালে সম্পর্ক গভীর হয়। নম্বর 5, একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখুন। সন্দেহ বা অবিশ্বাস ঝগড়ার কারণ হতে পারে। নম্বর 6, মতবিরোধ হলে তা আলোচনা করে সমাধান করুন। নিজের মত চাপিয়ে দেওয়া এড়িয়ে চলুন। নম্বর 7, রাগ হলে তা প্রকাশের আগে শান্ত হয়ে চিন্তা করুন। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিলে ঝগড়া বাড়তে পারে। নম্বর 8, একসঙ্গে হাসি খুশি সময় কাটান। ঘুরতে যান। যে কাজ আপনাদের আনন্দ দেয় তা করুন। যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়ন করতেও পারবে। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই। পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মধ্যেই আসল বীরত্ব লুকিয়ে আছে। প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরেই। তোমার গতকালের পড়ে যাওয়ায় কোনো ক্ষতি নেই যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও। আকাশের দিকে তাকাও, আমরা একা নয়, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। আপনি ঝুড়িকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি অনায়াসেই সেই ঝুড়িতে সমস্ত ডিম রাখতে পারবেন। আমরা শুধু সামনের দিকে এগোতে পারি, আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি, কারণ আমরা কৌতূহলী। আর এই কৌতূহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি সঠিক পথ বেছে নেন, তাহলে আশা ছাড়বেন না, কারণ যতই বাধা বিপত্তি আসুক না কেন, একদিন না একদিন ভালো মানুষদের জয় হবেই হবে। কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয়। মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয় সংকোচন ও দূরদর্শিতার প্রয়োজন। অন্য মানুষ আপনার জন্যে খুশির ব্যবস্থা করে দেবে, এই অপেক্ষা করবেন না। নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে। যখন মনে হয় পুরো বিশ্ব আপনার বিপক্ষে, তখন মনে রাখবেন যে বিমানটি বাতাসের বিরুদ্ধে যাত্রা করে। যতদিন মানুষ অসৎ থাকে, ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে, তার শত্রুর অভাব থাকে না। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। ভালো খাদ্যবস্তু পেট ভরায়, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে, তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।